তাহলে রাইবোজোম সম্পর্কে আমরা কিছু কথা জানবো। আগে দেখো, রাইবোজোমটা আবিষ্কার হয় 1954 সালে, লেস ইম্পর্টেন্ট। আবিষ্কারক আলবার্ট ক্লট, এইটা একটু মাথায় রাখতে হবে। আবিষ্কারক কে তাহলে? আলবার্ট ক্লট। স্থান কোথা থেকে আবিষ্কার করছে উনি এটাকে? যকৃত কোষের সাইটোপ্লাজম থেকে। নামকরণ করে রবার্ট রিচার্ড। ব্যাস 60 থেকে 200 ন্যানোমিটার। এবার রাসায়নিক গঠন দেখো, রাইবোজোমটা নিজেও তৈরি কি দিয়ে? প্রোটিন। আমি তোমাকে বারবার একটা কথা বলছি যে যেখানেই তুমি যাও সেখানেই প্রোটিন। দুনিয়াটা প্রোটিনের খেলা। প্রোটিন ছাড়া কোনো কিছু তৈরি করা সম্ভব না। রাইবোজোম নিজে প্রোটিন তৈরি করে, সে আবার নিজেও কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। কত ইন্টারেস্টিং, তাই না? রাইবোজোম দেখো, ওর কাজ কিন্তু প্রোটিন তৈরি করা, কিন্তু সে নিজেও কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়েই তৈরি। সো এই জিনিসগুলো মাথায় রাখো। তাহলে ও নিজে প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি। অনুপাত কেমন থাকে? প্রোটিন আর আরএনএর অনুপাত থাকে 1:1। এবার রাইবোজোমটাকে সেন্ট্রিফিউজ হওয়ার উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়। সেন্ট্রিফিউজ মানে তলানীকরণ। সহজ বাংলায় যদি আমরা বলি, তাহলে সেন্ট্রিফিউজ করা মানে হলো তলানি করা। মাঝে মাঝে দেখবা, তুমি যদি ভ্যাকসিন দিতে যাও, রক্তের পরীক্ষা করার সময় রক্তটাকে একটা টিউবে নিয়ে ঘুরানো হয় একটা মেশিনের মধ্যে। এটাকে বলা হয় সেন্ট্রিফিউজ মেশিন বা সেন্ট্রিফিউগাল মেশিন। এই মেশিনে ঘুরাইলে রক্তটা তলানি জমে যায়, জমাট বেঁধে যায়। এই যে জমাট বাঁধার হার কেমন? কোনো তরল পদার্থ খুব দ্রুত জমাট বাঁধে, কোনো তরল পদার্থ একটু সময় নিয়ে জমাট বাঁধে। এই জমাট বাঁধার হার বা তলানি পড়ার হার বা সেন্ট্রিফিউজ করার হারটাকে বলা হয় ভেদবার্গ, যেটা এস দিয়ে শুরু, এসটা উচ্চারণ হয় না। তাহলে এটার নাম হলো ভেদবার্গ একক, যেটাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? এই যে এস দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে এটা হলো ভেদবার্গ ইউনিট, সংক্ষেপে এস বলা হয়। তাহলে রাইবোজোমগুলোকে সেন্ট্রিফিউজ হওয়ার হারের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। একটা সেন্ট্রিফিউজ হওয়ার হার রেট কম, মানে 70 ভেদবার্গ। আরেকটা হলো হার একটু বেশি, তার মানে 80 ভেদবার্গ। এই 70 ভেদবার্গ রাইবোজোমটা পাওয়া যায় আদি কোষে। এটা পাওয়া যায় কোথায়? আদি কোষে বা অনুন্নত কোষে। আর 80 ভেদবার্গটা পাওয়া যায় প্রকৃত কোষে। তাহলে একে পাওয়া যায় প্রকৃত কোষে। ওকে, এখন যে 70 ভেদবার্গ রাইবোজোমটা, এইটা আবার দেখো কি কি নিয়ে গঠিত? 3টা ইউনিট নিয়ে। একটা হচ্ছে 23, একটা হচ্ছে 16, আর একটা হচ্ছে 5। 80টা মূলত গঠিত 28, 18 আর 5.8। এইটা ছাড়াও তোমরা একটু মনে রাখবা, 70 ভেদবার্গ রাইবোজোমকে যদি আমরা ভাঙি, তাহলে 2টা ইউনিট পাওয়া যায়। অর্থাৎ 70কে ভাঙলে আমরা কি পাবো? 70কে ভাঙলে পাবো 50s প্লাস 30s। তোমরা আগে যা যোগ বিয়োগ পড়ছো ওগুলো ভুলে যাও, মাথায় রাখো। এখন 50 30 যোগ করলে কত হয়? 70 হয়। আগে জানছো 80, ওগুলো ভুলে যাও, হ্যাঁ। এবং বাবা মায়ের সামনে আবার ভুলে এই যোগ করিও না, তখন বাবা মা বলবে যে এত টাকা খরচ করে ওকে পড়াচ্ছি, এই শিখছে যে 50 আর 30 যোগ করে 70 হয়, এটা তো 80 হয়। কিন্তু এখানে যখন 2টা ইউনিট, 2টা ছোট ছোট ইউনিট একসাথে হয়, তখন 10 ইউনিট এখান থেকে বের হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য 50 আর 30 যোগ করে কত হয়? 70। তাহলে 70 ভেদবার্গ রাইবোজোমটা 2টা সাব ইউনিট মানে ছোট ছোট ইউনিট। কি কি? একটা হলো 50 আর একটা হলো 30 ইউনিট নিয়ে গঠিত। একইভাবে 80s বা 80 ভেদবার্গ যে রাইবোজোমটা আছে, সেটা 60 ভেদবার্গ আর হলো 40 ভেদবার্গ ইউনিট নিয়ে তৈরি। তাহলে এখানে 60 40 যোগ করলে 80 হয়। এটা এখন মুখস্থ করো, আগে কি পড়ে আসতো ওগুলো ভুলে যাও। তাহলে 60 40 যোগ করলে কত হয়? 80। 50 30 যোগ করলে কত হয়? 70। এগুলো ভুলেও তুমি বাড়িতে কিন্তু জোরে জোরে পড়বা না, তাহলে আঙ্কেল আন্টি রাগ করবে এবং মারতেও পারে তোমাকে, যে এই এত বড় ইন্টারমিডিয়েটে উঠে এখন 50 আর হচ্ছে 30 যোগ করে 70 হয়, এটা শিখতেছে। সো তোমার রিস্ক কিন্তু, হ্যাঁ, যদি মাইর খাও বাসায় তাহলে কর্তৃপক্ষ দায়ী নয়। আচ্ছা, তাহলে এই 2টা ইউনিট, এটা থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে, হ্যাঁ। তাহলে আমরা জানলাম যে 2টা ইউনিট নিয়ে এরা তৈরি। এরপরে আসো, মনের ভিতরে কয়েকটা যতন করে কথা রাখতে হবে। কি কি কথা? মুক্ত রাইবোজোমের কোনো আবরণী নাই। আমরা পড়ে আসছিলাম আবরণবিহীন অঙ্গাণু, প্রাণ মামাই সেরা, সেতে সেন্ট্রিওল, রাতে রাইবোজোম। তাহলে রাইবোজোম একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। একাধিক রাইবোজোম যদি মুক্তোর মালার মতো অবস্থান করে, তখন তাকে বলা হয় পলিরাইবোজোম। পলি মানে অনেক, একসাথে অনেক রাইবোজোম, পলিরাইবোজোম। সিম্পল জিনিস। ইকোলাই কোষের শুষ্ক ওজনের 22 ভাগই রাইবোজোম থাকে। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটা ইম্পর্টেন্ট। দেখো, রাইবোজোম নিজে প্রোটিন দিয়ে তৈরি, কিন্তু সে আবার এমআরএনএর সাথে মিশে আরও প্রোটিন তৈরি করে, অন্য যে কোনো প্রোটিন তৈরি করতে পারে। তাহলে কি আমরা কি নামে ডাকি? প্রোটিন ফ্যাক্টরি। এটাও অনেকবার কোশ্চেনে আসছে। তাহলে একেও প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে। এই যে দেখো, রাইবোজোমের 2টা ইউনিট, একটা বড়, যদি এটা 70s হয় তাহলে ধরে নাও এটা 50 আর এইটা হবে 30। কিন্তু এই 2টা যখন ফিউজড হয়, তখন এই যে মাঝখানে তারা এমআরএনএটাকে আবদ্ধ করে। আমরা এই অধ্যায় শেষের লেকচারে দেখব ট্রান্সলেশন প্রক্রিয়ার সময়। এবং এই যে 2টা ইউনিট যখন এক হয়ে যায়, তখন 10 এখান থেকে বের হয়ে যায়, যার কারণে 50 আর 30 যোগ করে 70 হয়ে যায়। ও কাজটা আমরা ভুলে গেছি। তাহলে কাজ কি কি? 1 নম্বর কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করে, এই জন্য তাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে। গ্লুকোজের ফসফোরাইলেশন করে, আর একটা হলো স্নেহ জাতীয় পদার্থের বিপাক। তাহলে 3টা কাজই করে থাকে। মূল কাজ হলো প্রোটিন তৈরি করা।
তাহলে রাইবোজোমের কাজ কি তাও যদি তোমার মনে না থাকে, তাহলে আমি কিন্তু ছন্দ নিয়ে আসছি। ছন্দ পড়াটা তোমার জন্য আমি নিজে অনুৎসাহিত করি, কারণ এত যদি তুমি ছন্দ পড়ো পরীক্ষার হলে গিয়ে দেখবা তোমার মাথায় ছন্দ আছে কিন্তু কার ছন্দ পড়ছো এর টাইটেল মনে নাই, তাহলে কিন্তু তখন লাভ লস নাই, লাইফটাই লস হয়ে যাবে। এই জন্য ছন্দ যত পারো কম পড়বা। আমি কিন্তু প্রতিটা টপিক কোরিলেট করে দিই এবং বুঝে মনে রাখার উপায় বলে দিই। এই জন্য ছন্দ পড়াটাকে আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু তারপরে তোমরা অনেকে খুব পছন্দ করো, এই জন্য কিন্তু আমার প্রত্যেকটা স্লাইডে তুমি ছন্দ পাবা অনেক। যদি মনে হয় যে ছন্দটা পড়লে আমার জন্য ইজি হবে তাহলে পড়বা, আদারওয়াইজ ইগনোর করো। আমি যেভাবে বুঝে বুঝে মনে রাখতে বলছি সেভাবে তুমি মনে রাখবা। তাহলে রাইবোজোমের কাজ কি কি দেখো, প্রতিটি সন্তানের গালে স্নেহ, প্রতিটিতে প্রোটিন সংশ্লেষণ করে, সন্তানের সাইটোক্রোম নামক একটা উপাদান তৈরি করে, যে সাইটোক্রোমের গঠন উপাদান হলো আয়রন। এছাড়া দেখো গালেতে হলো গ্লুকোজের ফসফোরাইলেশন করে, স্নেহতে স্নেহ বা ফ্যাট বিপাক করে। কাজগুলো কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ, এগুলো থেকে বহু প্রশ্ন আসছে এবং তুমি যদি একবার পরে এই কাজগুলোকে কোরিলেট করে মনে রাখতে পারো তাহলে আমি তোমাকে ইনশিওর করতেছি তুমি হবে একজন উইনার ইনশাআল্লাহ, কারণ তুমি শুরু থেকেই বেসিক ক্লিয়ার করে পড়তেছো। এরপর দেখো এই যে আমি যে ঘটনাগুলো এতক্ষণ ধরে বলছি তোমাকে, যে রাইবোজোমগুলো কি হয়, এই যে একটা রাইবোজোম একটা ইউনিট, বড় ইউনিট, এই যে ছোট ইউনিট, মাঝখানে কাকে আবদ্ধ করে নিছে, মাঝে মেসেঞ্জার আরএনএ, এরপর আসে ট্রান্সফার আরএনএ, এবং ট্রান্সফার আরএনএ যখন আসে মাথায় করে একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। এই একটা করে ট্রান্সফার আরএনএ আসবে, একটা করে অ্যামিনো অ্যাসিড রাখবে, আবার চলে যাবে, আরেকটা ট্রান্সফার আরএনএ আসবে, অ্যামিনো অ্যাসিড রাখবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে এরকমভাবে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড এনে 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 জোড়া দিয়ে 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 সে একটা চেইন তৈরি করবে। অ্যামিনো অ্যাসিডের এই চেইনটাকেই বলা হয় প্রোটিন। মনে করো সে যদি 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে তখন যে প্রোটিনটা তৈরি হবে তার নাম হবে ইনসুলিন। কোনো ট্রান্সফার আরএনএ যদি 100 অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে তখন অন্য প্রোটিন তৈরি হবে, 1 লাখ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসলে আরেকটা প্রোটিন তৈরি হবে, এবং এই প্রোটিন তখন কোষের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এখানেও দেখতে পাচ্ছ এটা রাইবোজোমের বড় ইউনিটটা, নিচেরটা ছোট ইউনিট, আর এর মাঝখানে এই অংশটুকু হলো মেসেঞ্জার আরএনএ, আর তার উপরে এসে বসে কি এটার নাম হলো ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএর মাথায় যে গোল বল দেখতে পাচ্ছ এটাই হলো অ্যামিনো অ্যাসিড। সে একটা করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে, জোড়া দিবে, আর হচ্ছে প্রোটিন বানাবে। তুমি যদি সহজ কথায় চিন্তা করো, খুব বাংলা ভাষায় বলি, তাহলে এটা হলো মালা গাঁথো না তোমরা মাঝে মাঝে সুচ নিয়ে পুঁতি নিয়ে মালা তৈরি করো না, তাহলে এটা হলো মালা তৈরির একটা পদ্ধতি। একটা করে পুঁতি মানে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে, রাখবে, চলে যাবে। এই পুঁতিগুলো অর্থাৎ অ্যামিনো অ্যাসিডগুলো জোড়া দিয়ে দিয়ে যে মালাটা হবে ওই মালাটার নামই হলো প্রোটিন। সেই মালাটা কখনো ইনসুলিন হতে পারে, কখনো গ্লোবিন হতে পারে, কখনো অন্য যে কোনো প্রোটিন হতে পারে।